ওয়েলকাম। তো এবার দেখি একের দাগেরটা তো আগের ভিডিওতে করে দিয়েছি, এবার দুয়েরটা দেখি। বলছে কি নিচের সমীকরণগুলোর কোনটি এস স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে এ বি সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায় তা দেখি। তাহলে দেখা যাক দুয়ের দাগের একেরটা কী আছে। দুয়ের দাগের এক কী আছে, এক্স মাইনাস 1 প্লাস 1 এক্স ইকুয়াল টু 6 দেওয়া আছে এবং বলা আছে এক্স নট ইকুয়াল টু 0। এবার এটাকে আমাকে দেখাতে হবে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকারে লিখতে হবে। তাহলে এটাকে করি, কী করে করব, বা এর লসাগু কত, এই সাইডের বাম সাইডে এক্স। তাহলে আমরা জানি এক্স এর নিচে 1 ছিল, এটার সাথে এক্স গুণ হয়ে যাবে এক্স স্কোয়ার, মাইনাস এর নিচেও কিছু নেই, তার মানে এটা এক্স, প্লাস এর নিচে এক্স আছে তার মানে 1 ইকুয়াল টু 6, বা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1, এক্সটা ক্রস মাল্টিপ্লিকেশন বলে একটা জিনিস আছে যেটা বারবার আমি শিখে আসি সব ক্লাসে, এটা হচ্ছে কোনাকুনি গুণ করা যায় এরকম থাকলে। তো এটা নিচে ভাগে আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1/x আছে, এক্সটা সমান চিহ্নে এধারে আসলে গুণ হয়ে যাবে, তার মানে হয়ে যাবে 6x, বা এবার এক্স স্কোয়ার মাইনাস এক্স, এই যে 6xটা এটা যদি বাম ধারে আসে হয়ে যাবে মাইনাস 6x, সরি এটা মুছে ফেলতে হবে চট করে, আচ্ছা, আর প্লাস 1 ইকুয়াল টু 0, কেউ নেই মানে, বা এক্স স্কোয়ার, এবার দেখো মাইনাস এক্স মাইনাস 6x, ঠিক তো, তার মানে কি দুটোই খরচা, এক্স টাকা খরচা মাইনাস 6x টাকা খরচা, মানে কত, মাইনাস 7x প্লাস 1 সমান 0। তো এটা হয়ে গেল আমার কি, এটা এরকম দেখতে লাগছে, এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0 আকার হবে একই। অতএব লিখতে হবে উত্তরটা, অতএব প্রদত্ত সমীকরণটিকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করা যায় বা লেখা যায়, যেটা খুশি প্রকাশ করা যায়। হয়ে গেল, আমাদের একটা হয়ে গেল, ঠিক আছে। এবার দেখি আমাদের দ্বিতীয়টা দেখো ঠিক করে, এখানে কোথায় বলা আছে 2 এর দাগের, ওটা 2 এর দাগের বলা আছে এক্স প্লাস 3/x সমান এক্স স্কোয়ার, আর কমা দিয়ে এখানে বলা আছে এক্স নট ইকুয়াল টু 0। তাহলে এটাকে কি করব, বা লিখতে পারি এটা এক্স নিচে এক্স স্কোয়ার প্লাস 3 সমান এক্স স্কোয়ার, বা এই এক্সটা এই ধারে চলে যাবে, তাহলে এক্স স্কোয়ার প্লাস 3 ইকুয়াল টু এক্স কিউব। তাহলে যদি সাজিয়ে লিখি, কি লিখবো, সবগুলোকে যদি আমি একদিকে নিয়ে চলে যাই, এক্স কিউব, এটা ওইদিকে গেল এক্স স্কোয়ার মাইনাস 3 সমান 0। তাহলে এটা কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 আকারে প্রকাশ করেছে না, অতএব প্রদত্ত
সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা যায় না। ঠিক কি না? ঠিক করে দেখো, এটা তো এরকম আকার নয়, মোটেই নয়, তো করা যাবে না। চলো 3 নম্বরেরটা করে ফেলি চটপট করে। 3 নম্বরেরটা কি বলেছে আমাদের? 3 নম্বরেরটা দেখো, এক্স স্কোয়ার, আচ্ছা তুলেই নি, কি বলেছে? এক্স স্কোয়ার মাইনাস 6 রুট এক্স প্লাস 2 সমান 0। এটা তো আরামসে বোঝাই যাচ্ছে যে প্রকাশ করা যাবে না। কেন বলো তো? কারণ এখানে রুট হয়ে গেছে। অতএব প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা যায় না। হয়ে গেল। এবার 4-এরটা দেখে ফেলি, তাহলেই আমাদের হয়ে যাবে 2-এর দাগের কমপ্লিট। কি বলেছে? এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। এটা কি আমাদের করা যাবে? করে দেখি তাহলে কি দাঁড়ায়। বা এইদিকেরটা কি? এ মাইনাস বি এর হোল স্কোয়ারের ফর্মুলা মনে আছে তো? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সমান ডান ধারে যেরকম ছিল সেরকমই পড়ে থাকবে। ঠিক আছে। বা এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 সমান এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে ডান ধার আর বাম ধার তো সমান, তাহলে তো এ তো আর শূন্য হয়ে যাবে। একে আর কি আমি করব? এটাও তাহলে করা যাবে না। ঠিক কি না? কেউ আর করা যাবে না। দেখে ভালো করে দেখো। তাহলে লিখব কি? এটাই লিখবো তাহলে, অতএব প্রদত্ত সমীকরণটিকে ax স্কোয়ার প্লাস bx প্লাস c সমান 0 আকারে প্রকাশ করা যায় না। আকারে প্রকাশ করা যায় না। কারণ কি দেখাবো? কারণ এটি একটি অভেদ। এটি একটি অভেদ। ঠিক আছে, এই ব্যাপার। হলো 2-এর দাগের, তাহলে আমরা কমপ্লিট করে ফেললাম। এরপরে 3-এর দাগের করব। ঠিক আছে, দেখি ক মিনিট হলো। আমাদের 9 মিনিটের ভিডিও এটা হয়ে গেল। ঠিক আছে।